হতে দেবে না ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা এই ঘটনা সহ মিটফুডের এই পরিকল্পিত হত্যাকাণ্ড সহ বাংলাদেশে যত দুষ্কৃতিকারীরা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি তা বন্ধ না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, আরেকটা জুলাই সংগঠিত হবে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজদেরকে জায়গা দেওয়া হবে না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে, নব্য ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের লক্ষ যুবকদের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচারদা সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখবেন শেখ ফজলুল করিম মারুফ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মিটফুডে যা ঘটেছে, ভোলাতে যা ঘটেছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে, সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয়। আমরা বিগত 15 বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, গত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, ছাত্র যুবদল, শ্রমিক দল সকলের ত্যাগ তিতিক্ষা অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যত রকম অঘটন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত বিক্ষুব্ধ মনে এখানে একত্রিত হয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারংবার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের অবস্থান জানান দিচ্ছেন, কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই। নির্বাচনের মাধ্যমে একটা উপজেলায়ও, একটা অঙ্গ সংগঠনেও আপনারা কমিটি দিতে পারেন নাই। সারা বাংলাদেশে আপনাদের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খলতার সাথে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, খুন খারাপের সাথে জড়িত হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল। আপনারা যদি একই স্টাইলে চাঁদাবাজি করেন, আপনাদের নেতাকর্মীরা করে, তাহলে মনে রেখেন জুলাই আগস্টে যে 24শে জুলাই আগস্ট এসেছিল, সেই জুলাইয়ের আগস্ট 25এও আসতে পারে, 26এও আসতে পারে। হাসিনা গেছে যেই পথে, আপনারাও সেই পথে উৎখাত হতে পারেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন, অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন, কিন্তু বিএনপির নাম করে, ছাত্র দলের নাম করে, যুব দলের নাম করে চাঁদাবাজি হতে থাকবে। মনে রাখবেন, তাহলে কিন্তু মানুষ ধরে নেবে চাঁদাবাজি স্বয়ং বিএনপি করছে। আমরা সেই দায় দিতে চাই না। আমরা মনে করি আপনাদের একটা কুচক্রী দল, আপনাদের একটা পথভ্রষ্ট দল এটা করছে। সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলায় কমিটি দেন। আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না, আপনারা জাতীয় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা আশঙ্কিত হই, এইরকম উচ্ছৃঙ্খল, এরকম খুনি নেতাকর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। সেজন্য শেষ কথা যেটা বলবো, আমাদের বাংলাদেশে জনপ্রশাসন রয়েছেন, তারা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? কি সমস্যা এদেরকে হত্যা, এদেরকে গ্রেফতার করতে, কি সমস্যা এদেরকে আটক করতে? অতএব বলবো, প্রশাসনকে বলবো, অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন, সকল চাঁদাবাজদের উৎখাত করেন। আর বিএনপি নেতৃবৃন্দকে আবারও বলি, এদেরকে নিয়ন্ত্রণ করেন, অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরের আহ্বানে সারা দেশে খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় উলামায়ে মাশায়েখ ও আইম্মায়ে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রাজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত
দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আইয়ামে জাহিলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি, বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায়। বাংলাদেশের 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলায় স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দর্শকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। এই চাঁদাবাজ, নব্য টেন্ডারবাজ, নব্য দর্শক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। এবার বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে হাসিনা যেই পথে পালিয়েছে, নব্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনিদেরকে পিটিয়ে সেই দেশে পালাতে বাধ্য করতে হবে। আমরা কোন চাঁদাবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। আমরা কোন টেন্ডারবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন, পীর সাহেব চরমনায় জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নওয়ারাল্লাহু মারকাদাহু বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একদল চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। একদল খুনিকে তাড়াই, তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে। এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো, আপনারা প্রস্তুতি নেন। আগামীতে আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না। ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আরেকটা কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্য কমিশনে পৃথক শরিয়া কোডের প্রস্তাবনা করেছিল। আমাদের দেশের যে আইন রয়েছে, আমাদের দেশের যে আদালত রয়েছে, গত 52 বছরে এটা প্রমাণিত হয়েছে, এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না, এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না। আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি, আপনারা শরিয়া কোড চালু করেন। কোরআন হত্যাকাণ্ডের যে বিধান দিয়েছে, যে বিচার দিয়েছে, ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ 1 মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে। এজন্য আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না। আপনারা চাঁদাবাজদেরকে ধরেন, আপনারা টেন্ডারবাজদেরকে ধরেন, আপনারা খুনিদেরকে ধরেন, আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করব, প্রত্যেকের দোকানে একটা বড় করে বাঁশের লাঠি রাখবেন। প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন, জয়জন কর্মচারী আছেন, প্রত্যেকে একটা একটা বড় বাঁশের লাঠি রাখবেন। যদি কোনো মাস্তান চাঁদা তুলতে আসে, যদি কোনো ক্যাডার চাঁদা তুলতে আসে, তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে থানায় সোপর্দ করবেন। ওই চাঁদাবাজদের হাড্ডি ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এখন বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের দিন বিজয় করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি।